স্বাগতম সবাইকে। পূর্বের লেকচার এর চিত্র থেকে আমরা এখন স্থানাঙ্ক যে ব্যবস্থা তার সাহায্যে আসলে বিভক্তিকরণ সূত্র বা আর বিন্দুতে পিকিউ সরলরেখাটি যে দুটি অনুপাতে বিভক্ত হলো সেই আর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করব। সো আমরা যে চিত্রটা দেখছি স্ক্রিনে, সেই চিত্রটার বিস্তারিত ডিটেইলস, সেই চিত্রতে কি করলাম এবং এই চিত্রতে প্রাপ্ত দুটো ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবর্তী যে সম্পর্ক, এ যাবতীয় বিস্তারিত কথাবার্তা আমরা আমাদের আগের লেকচারে অলরেডি করে ফেলেছি। সো আগের লেকচার যদি দেখে না আসা হয় তাহলে এই লেকচার আসলে কোনো কিছুই বোঝা যাবে না। তো এখন আমরা আসলে প্রথমে যে জিনিসটা আসব সেটা হচ্ছে আমাদের এই দুটো ত্রিভুজের তথা ত্রিভুজ পি আর টি এবং ত্রিভুজ আর কিউ এল, এই দুটো ত্রিভুজের পিটি ভূমি এবং আর এল ভূমি, এই দুটি ভূমি নিয়ে আমরা কাজ করব। দ্যাট মিনস দুটি ত্রিভুজের ভূমিদ্বয়ের অনুপাত নিয়ে কাজ করব। প্রশ্ন হচ্ছে কেন শুধু ভূমিদ্বয়ের অনুপাত নিয়ে কাজ করব? আমরা উচ্চতর অনুপাত নিয়েও কাজ করব, বাট সেটা পরে। আগে আমরা ভূমিদ্বয়ের অনুপাত নিয়ে কাজ করব। কেন? কারণ ভূমি পিটি এবং আরএল এরা সবাই এক্স অক্ষের সমান্তরালে রয়েছে। তার মানে পিটি এবং আরএল এর ক্যালকুলেশন করাটা মূলত আসলে এক্স অক্ষের সাপেক্ষে ক্যালকুলেশন করাটাকেই বুঝাবে। এখন আমরা যদি মূল বিন্দু ও থেকে আমরা যদি নির্ণয় করা শুরু করি, তাহলে মূল বিন্দু ও থেকে এন পর্যন্ত যে দূরত্বটা রয়েছে, মূল বিন্দু ও থেকে এন পর্যন্ত যে দূরত্বটা রয়েছে, এন পর্যন্ত দূরত্বটা বলতে গেলে আমরা বোঝাতে পারছি যে এন হচ্ছে কিউ বিন্দুর এক্স অক্ষের মান। তার মানে কিউ বিন্দুতে যেতে গেলে আমাদেরকে x2 এবং y2 দুটি মান প্রয়োজন হবে। কিউ বিন্দুতে যেতে গেলে আমাদের x2 এবং y2 দুটি মান প্রয়োজন হবে। অর্থাৎ x বরাবর মান হচ্ছে x2 এবং y বরাবর মান হচ্ছে y2। সো মূল বিন্দু থেকে n পর্যন্ত আমরা যে দূরত্বটা যাব সেই দূরত্বটা হচ্ছে x2 দূরত্ব। মূল বিন্দু থেকে আমরা n পর্যন্ত যে দূরত্বটা যাব সেই দূরত্বটা হচ্ছে আমাদের মূলত x2 দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে আমাদের x2 দূরত্ব, মূল বিন্দু থেকে x2 দূরত্ব। ফাইন। এখন এখানে খেয়াল করি, মূল বিন্দু থেকে আমরা x2 দূরত্বে আসলাম, ভালো কথা। n পর্যন্ত আমরা দূরত্ব পাচ্ছি x2। এখন আমরা মূল বিন্দু থেকে s পর্যন্ত আসতে চাই, মূল বিন্দু থেকে s পর্যন্ত আসতে চাই। তো s পর্যন্ত আসা মানেটা বোঝায় যে আর বিন্দুর x অক্ষের মান পর্যন্ত আসা। কেন? কারণ আর বিন্দুতে আসতে গেলে আমাদের আসলে x এবং y দুটি মান প্রয়োজন হবে, x এবং y দুটি মান প্রয়োজন হবে। সো আর বিন্দুটা হচ্ছে মূলত, আর বিন্দুর x অক্ষের মান হচ্ছে মূলত s বিন্দু পর্যন্ত, মূল বিন্দু থেকে s বিন্দু পর্যন্ত মান। অর্থাৎ আমরা যদি মূল বিন্দু থেকে ও থেকে আমরা s পর্যন্ত আসতে চাই, মূল বিন্দু ও থেকে আমরা যদি s পর্যন্ত আসতে চাই, তাহলে এইটুকু পর্যন্ত আসতে আমাদের যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে x। এইটুকু আসতে আমাদের যে দূরত্বটা অতিক্রম করতে হবে সেটা হচ্ছে x দূরত্ব, কারণ x দূরত্ব আসলেই আমরা s বিন্দুতে আসতে পারবো। ওকে, ফাইন। তারপরে মূল বিন্দু থেকে আমরা যদি পি বিন্দুর x অক্ষের মান পর্যন্ত আসতে চাই, অর্থাৎ m বিন্দু পর্যন্ত আসতে চাই, পি বিন্দুতে যেতে গেলে x অক্ষ বরাবর x1 দূরত্ব অতিক্রম করতে হবে এবং এই পি বিন্দুতে আসতে গেলে x অক্ষ বরাবর x1 দূরত্বটাই হচ্ছে মূলত ও থেকে m বিন্দুর ডিস্টেন্স, রাইট? সো ও থেকে m বিন্দুর ডিস্টেন্স এতটুকু পর্যন্ত আসার জন্য আমাকে কি করতে হবে? মূল বিন্দু থেকে x অক্ষের এই ডিস্টেন্স m বিন্দু পর্যন্ত আসতে হবে এবং সেই মানটা হচ্ছে x1, সেই মানটা হচ্ছে x1। এখন আমরা খুব স্বাভাবিক সরলরেখার কনসেপ্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই যে ও এস এটার মান হচ্ছে x বড় রেখা, ও এম এটার মান হচ্ছে x1।
সো এখন আমি যদি এম এস এতটুকুর মান জানতে চাই, এম এস এতটুকুর মান যদি আমি জানতে চাই, এম এস এতটুকুর মান যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ও এস থেকে ও এম বাদ দিতে হবে। ও এস থেকে ও এম বাদ দিতে হবে, তাহলেই আমরা কি পেয়ে যাব? এম এস পেয়ে যাব। এখন ও এস মানে হচ্ছে কত? ও এস মানে হচ্ছে এক্স, আর ও এম মানে হচ্ছে এক্স ওয়ান। তাহলে এম এস এর মান দাঁড়ালো এক্স মাইনাস এক্স ওয়ান। এম এস এর মান দাঁড়ালো এক্স মাইনাস এক্স ওয়ান। যেহেতু পি টি এস এম একটি আয়তক্ষেত্র, পি টি এস এম একটি আয়তক্ষেত্র, তাই আয়তক্ষেত্রগুলো সকল বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাই আমরা এম এস বাহুর এখানে যেহেতু পেয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান, তার মানে অবশ্যই পিটি বাহুর মানও হবে এক্স মাইনাস এক্স ওয়ান। একইভাবে ও এন, এটা একটা বড় সরলরেখা যার মান হচ্ছে এক্স টু। ও এস যার মান হচ্ছে এক্স, এটা তুলনামূলকভাবে ও এন এর থেকে ছোট সরল রেখা। তাহলে আমরা যদি আমাদের যে অবশিষ্ট অংশ রয়েছে এস এন, এই অংশটুকুর মান যদি আমরা বের করতে চাই, এস এন এই অংশটুকুর মান যদি আমরা বের করতে চাই, এস এন, তাহলে আমাদের কিভাবে বের করতে হবে? এস এন বের করতে গেলে আমাদের ফার্স্টে ও এন এখান থেকে, ও এন এখান থেকে আমাদের ও এস এর ভ্যালু বাদ দিতে হবে। তাহলে ও এন এর এক্স অক্ষের মান হচ্ছে এক্স টু এবং ও এস এর মান হচ্ছে এক্স। তার মানে এস এন এর মান আমরা পাচ্ছি এক্স টু মাইনাস এক্স, ও এস এন এর মান পাচ্ছি আমরা এক্স টু মাইনাস এক্স। তাহলে এস এন এর মান যেহেতু আমরা এক্স টু মাইনাস এক্স পাচ্ছি, এবং যেহেতু আর এল এন এস একটি আয়তক্ষেত্র, এবং আমরা জানি আবার একই কারণে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং এস এন এর মান যদি এক্স টু মাইনাস এক্স হয়, আর এল এর মানও এক্স টু মাইনাস এক্স হবে, আর এল এর মানও এক্স টু মাইনাস এক্স হবে। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, আমাদের খুব জরুরি দুটো মান আমাদের প্রমাণের জন্য লাগবে। সে দুটো মান হচ্ছে পিটি সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান এবং আর এল সমান সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স। আশা করি এই কনসেপ্টটুকু বুঝতে পেরেছি আমরা। এই মানটুকুই আপাতত মানে মনে রাখি, পিটি ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান এবং আর এল ইজ ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স। এই মানটুকু আমরা মনে রাখি, এই মানটুকু দিয়েই আমরা পরবর্তীতে কিছু প্রতিপাদন করব। এইটুকু একটু মনে রাখবো, এবং এই নিচের অনুপাতটুকু মনে রাখবো, পিটি বাই আর এল। পিটি হচ্ছে আমার সেই ত্রিভুজ পিআরটি এর ভূমি, আর এল হচ্ছে আমার ত্রিভুজ আর কিউএল এর ভূমি। তাহলে পিটি বাই আর এল ইজ ইকুয়ালস টু আর টি বাই কিউএল ইজ ইকুয়ালস টু পিআর বাই আর কিউ সমান সমান যেহেতু এম ওয়ান বাই এম টু, তাই আমরা লিখতে পারি এখন পিটি বাই আর এল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু, এটা আমরা লিখতে পারি। তা আমরা পরবর্তী অংশটা এই প্রমাণটা দিয়েই শুরু করব, যে পিটি বাই আর এল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু, এই অংশটা দিয়ে আমরা পরবর্তী আলোচনা শুরু করব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে পিটি বাই আর এল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু, এটা আমরা অনুপাত থেকে দেখতে পারি, এবং পিটি ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান এবং আর এল ইজ ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স। এই জিনিসটা আমরা অলরেডি আমাদের পূর্ববর্তী চিত্রতে আমরা অলরেডি দেখে এসেছি। এখন আমরা যদি পিটি এর জায়গায় এক্স মাইনাস এক্স ওয়ান এবং আর এল এর জায়গায় এক্স টু মাইনাস এক্স লিখি, লেখার পরে যদি আমরা আড়াআড়ি গুণ করি যে এম টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এবং এম ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এক্স, তাহলে আমরা মোটামুটি এরকম একটা সরল সমীকরণ পেয়ে যাই। এখন আমরা এই সমীকরণটিকে প্রতিপাদন করব বা সমীকরণটিকে সমাধান করার চেষ্টা করব এক্স মানের জন্য। তো এখন আমরা এটাকে গুণ করে ফেলি, এম টু ইন্টু এক্স মাইনাস এম টু ইন্টু এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু এক্স টু মাইনাস এম ওয়ান
ইন্টু এক্স। এখন আমরা শুধু এক্স সম্বলিত মানগুলোকে একপাশে নিয়ে আসি, অর্থাৎ m2 ইন্টু এক্স বাম পাশে রইল, আর মাইনাস m1 ইন্টু এক্স এটাকে প্লাস m1 ইন্টু এক্স করে আমরা বাম পাশে নিয়ে আসলাম, এবং m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 আমরা ডান পাশে নিয়ে আসলাম। এখন আমরা বাম পাশে দেখছি m2x এবং m1x, এখানে আমাদের কমন যাচ্ছে x কমন গেলে আমাদের থেকে যাচ্ছে m1 প্লাস m2, এবং ডান পাশে আমাদের রইল m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1। সুতরাং আমরা x এর একটা সমীকরণ তৈরি করতে পারলাম, x ইজ ইকুয়ালস টু m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে খেয়াল করে দেখো, m1 m2 হচ্ছে অনুপাতের মান, x1 x2 হচ্ছে যথাক্রমে p এবং q বিন্দু দুটির ভুজ দুটির মান তথা x অক্ষের মান। সো এই যে x অক্ষের মান x1 x2 এবং m এর মান m1 m2, এই সবগুলোই কিন্তু আমাদের দেয়া থাকবে। তো এই সবগুলো যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেই r বিন্দুর x অক্ষের মান বা x অক্ষের স্থানাঙ্ক বের করতে পারবো। আশা করি আমরা বুঝাতে পেরেছি। সো এখন আমরা যাব y অক্ষের ক্যালকুলেশনে। এখন আমরা y অক্ষের কাজটা করব। q বিন্দুতে আসার জন্য আমাদের n বিন্দু থেকে y2 পরিমাণ পর্যন্ত দূরত্ব আসতে হবে। n বিন্দু থেকে q বিন্দুতে আসার জন্য y অক্ষ বরাবর y2 পর্যন্ত দূরত্ব আমাদের আসতে হবে। তার মানে মূল বিন্দু বা n বিন্দু থেকে q বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে, y অক্ষের মানটা হচ্ছে y2। n বিন্দু থেকে q বিন্দু পর্যন্ত y অক্ষের দূরত্বটা হচ্ছে y2। একইভাবে n বিন্দু থেকে l বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, n বিন্দু থেকে l বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে আমাদের শুধু y। n বিন্দু থেকে l বিন্দু পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা হচ্ছে শুধু y, কারণ r বিন্দুর কথা আমরা বলছি যে s বিন্দু থেকে r বিন্দুতে আসার জন্য আমাদের y অক্ষ বরাবর y পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। আমার পূর্ববর্তী কথাটা আমি ভুল বলেছি, n থেকে l এর দূরত্ব আসলে s থেকে r এর দূরত্ব, কিন্তু আসলে n থেকে l এর দূরত্ব যা, s থেকে r এর দূরত্ব কিন্তু তাই। কেন? r l n s এটি একটি আয়তক্ষেত্র আগের মতোই, তার মানে n l এবং s r এরা পরস্পর সমান এবং সমান্তরাল, তাই আমি n l বললেও আসলে সেটা ঘুরে ফিরে s r কেই বুঝাবে। যাই হোক, n থেকে l এর দূরত্ব অথবা আর s থেকে r এর দূরত্ব মূলত হচ্ছে y পরিমাণ দূরত্ব। এরপরে s থেকে t এর দূরত্ব অথবা m থেকে p এর দূরত্ব, s থেকে t এর দূরত্ব y অক্ষ বরাবর বা m থেকে p এর দূরত্ব y অক্ষ বরাবর হচ্ছে অবশ্যই y1, অবশ্যই হবে y1। সো y1 কেন? y1 তার পিছনে কারণটা হচ্ছে যে এটা p বিন্দুতে y1 পরিমাণ দূরত্ব y অক্ষ বরাবর y1 পর্যন্ত দূরত্ব আমাদের যেতে হয়। সো মূল বিন্দু থেকে y1 পর্যন্ত দূরত্ব গেলেই আমরা আসলে p বিন্দুর y অক্ষের মান পেয়ে যাই। তাহলে আমরা তিনটা মান পেয়ে গেলাম, y2, y এবং y1। এখন আমাদের দরকার হচ্ছে অবশিষ্ট মানগুলো তথা r t q l। দ্যাট মিন্স ত্রিভুজ PRT এবং ত্রিভুজ RQL, এই দুটি ত্রিভুজের উচ্চতা দুটি আমাদের দরকার। আমরা ভূমি দুটি নিয়ে অলরেডি কাজ করেছি, এখন আমাদের দরকার উচ্চতা দুটি তথা RT এবং QL।
সো আমরা যদি আরটি এর কথা বলি, এই অংশটা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আরটি অংশটা পাওয়ার জন্য আমাদের এস আর পুরোটা দরকার হয়। এস আর হচ্ছে আমাদের ওয়াই, জাস্ট ওয়াই, এবং এসটি অংশটা দরকার হয়, যে এসটি অংশটার মান হচ্ছে আমাদের ওয়াই ওয়ান। তার মানে আমাদের বড় অংশ হচ্ছে ওয়াই, ছোট অংশ হচ্ছে ওয়াই ওয়ান। তার মানে আমরা ওয়াই থেকে ওয়াই ওয়ান পর্যন্ত যদি বাদ দেই, বিয়োগ করি, তাহলেই আমরা আরটি অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখে ফেলি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান পর্যন্ত আমরা চলে আসলে আমরা আরটি এর পরিমাণটা পেয়ে যাই। এরপরে আমাদের কিউএল এই মানটা পাওয়ার জন্য আমাদের ফার্স্টে আসতে হয় এন কিউ পর্যন্ত, তারপরে আসতে হয় আমাদের এন এল পর্যন্ত। অর্থাৎ আমাদের ফার্স্টে দরকার হচ্ছে ওয়াই টু, সবচেয়ে বড় মান ওয়াই টু, এবং তারপরে কিউ বিন্দুর পরে এন এল পর্যন্ত আসতে আমাদের প্রয়োজন হয় ওয়াই এর মান। তার মানে ওয়াই টু থেকে ওয়াই বিয়োগ করলেই আমরা আসলে কিউএল এর মানটা পেয়ে যাই। তাহলে কিউএল এর মানটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই। তাহলে একটু মনে রাখো তোমরা যে আরটি তার মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আরটি তার মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এবং কিউএল তার মান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই। এই মানটাই আমাদের পরবর্তী অংশতে লাগবে। এবং তার সাথে আরও একটা জিনিস মনে রাখতে হবে, এবং সেটা হচ্ছে যেটা হচ্ছে পিটি বাই আর এল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু। এটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। এখন আমরা কাজ করব আর টি বাই কিউএল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু নিয়ে। কারণ পি আর বাই আর কিউ এটা সমান সমান এম ওয়ান এম টু, এটা আমরা ধরেই নিয়েছি, এটা নিয়ে আমরা কাজ করব না। আমরা পিটি বাই আর এল নিয়ে অলরেডি কাজ করেছি। এখন আমরা কাজ করব আর টি বাই কিউএল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু নিয়ে। ওকে, এখন আমরা আগে দেখে আসলাম যে আরটি বাই কিউএল ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু অনুপাতের সূত্র অনুযায়ী, এবং চিত্র থেকে আমরা দেখে আসছি যে আরটি এর মান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এবং কিউএল এর মান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই। এখন আমরা যদি আড়াআড়িভাবে গুণ করি, বা এম টু ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই। এখন আমরা যদি গুণ করি এম টু ইন্টু ওয়াই মাইনাস এম টু ইন্টু ওয়াই ওয়ান ইজ ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এম ওয়ান ইন্টু ওয়াই। এখন আমরা যদি ওয়াই সম্বলিত, শুধু ওয়াই সম্বলিত মানগুলোকে পাশাপাশি লিখি, বা এম টু ইন্টু ওয়াই প্লাস এম ওয়ান ইন্টু ওয়াই is equals to m1 y2 plus m2 y1, বা এখন y কে যদি কমন নেই তাহলে m1 plus m2 is equals to m1 y2 plus m2 y1। সুতরাং y এর মান আমরা পাই এম ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এম টু ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এর সাথে সাথে আসলে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য যে দুটি মান দরকার, এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের যে দুটি মান দরকার, সে দুটি মান নির্ণয়ের জন্য, স্থানাঙ্কের মান নির্ণয়ের জন্য আমরা সূত্র প্রতিপাদন করে ফেললাম। এটি হচ্ছে কোনো সরলরেখার, যে সকল সরলরেখার দুটি বিন্দু দেওয়া থাকবে, সেই দুটি বিন্দু দেওয়া থাকলে এবং সেই সরলরেখাটিকে যে অনুপাতে বিভক্ত করতে হবে, সেই বিভক্তের পরিমাণটা তথা এম ওয়ান এবং এম টু এর মানটা যদি বলা থাকে, তাহলে আমরা ওই বিন্দুটার, যে বিন্দুটা বিভক্ত করবে, সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করে ফেলতে পারবো, এবং এটা অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে চলো এটা লিখে ফেলি। ওকে, আমরা লিখে ফেললাম যে কোনো সরলরেখা যেখানে
আমরা জানি একটা সরলরেখা অসংখ্য বিন্দু দ্বারা সমষ্টিয়ে গঠিত, বাট কোনো সরলরেখার যেখানে কমপক্ষে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে, কারণ আমাকে বিভক্তকরণের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে ন্যূনতম দুটি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। সো যে কোনো সরলরেখা যেখানে কমপক্ষে দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেই সরলরেখাটিকে যদি অন্য একটি বিন্দু দুটি নির্দিষ্ট অনুপাতে, এই অনুপাতের পরিমাণটাও দেয়া থাকবে, m1 এবং m2 এর মানটা দেয়া থাকবে, এটা হতে পারে 2:3, হতে পারে 3:2, হতে পারে 5:7, এই অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, দ্যাট মিন্স যে বিভক্তকারী বিন্দুটা, সেই বিন্দুটা হতে হবে ওই দুটি স্থানাঙ্ক বিন্দুর মাঝখানে। সো তবে ওই বিভক্তিকারী বিন্দু যে বিন্দুটি বিভক্ত করে, সেই বিন্দুটার তথা আমাদের আগের চিত্র অনুযায়ী বা আমাদের চিত্র অনুযায়ী আর বিন্দুর স্থানাঙ্ক হবে x is equals to m1 into x2 plus m2 into x1 divided by m1 plus m2, এবং y হবে m1 into y2 plus m2 into y1 divided by m1 plus m2। এটা হচ্ছে আমাদের সূত্র আর বিন্দুর তথা অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। সরলরেখা, কোনো সরলরেখাতে যদি কোনো বিন্দু বিভক্ত করে ভিন্ন ভিন্ন অনুপাতে, তাহলে আমরা সেই বিভক্তিকারী বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, অন্তর্বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে পারি এই সূত্র ব্যবহার করে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে শিখব কিভাবে আমাদের কোনো একটা বিন্দু যদি অন্তর্বিভক্ত করে, বাট যদি সমানভাবে অন্তর্বিভক্ত করে, তাহলে সেটা কি তৈরি হয়, সেটা আমরা নেক্সট ভিডিওতে শিখব।